আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই মোটামুটি হলেও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। তো মোটামুটি হলেও কেন ভালো আছেন সেটা বলার পেছনে তো অনেক কারণ রয়েছে। আর যাদের ঘরে শিক্ষার্থী রয়েছে তারা কিছুদিন ধরে আসলে উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে, কি হতে যাচ্ছে, কারণ কিছু খবর আমরা আসলে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে। তো সেই খবরগুলো নিয়ে আর এর পেছনের কারণগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি, গত 17 তারিখ জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে আসলে আমরা প্রথম জানতে পারি সরকার থেকে যে প্রাথমিক সরকারি বিদ্যালয়গুলো রয়েছে সেখানে চিঠি পাঠানো হয়েছে। তো আসলে সরকার থেকে বলতে বোঝাতে চাচ্ছি আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে। সেখানে আসলে কি বলা হয়েছে এটাই হচ্ছে মূল খবর। সেখানে আসলে বলা হয়েছে সরকার থেকে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে খাতাগুলো শিক্ষার্থীরা পেয়ে থাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে, যে খাতাগুলো পেয়ে থাকে পরীক্ষার সময়, সেটি সরকার অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে আর দেয়া হচ্ছে না এবারের বার্ষিক পরীক্ষায়। অনেক অনেক বড় একটা খবর এটা আমি বলবো। কারণ এতদিন ধরে আমরা যেটা দেখে আসছি, অন্তত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই ফ্রি, খাতা ফ্রি, সব কিছুই তো আমরা সেভাবেই দেখে আসছি, তাই না? তো হঠাৎ করে কেন এই পরিবর্তন বা এই খবর, সেটা নিয়ে আসলে আলোকপাত করতে চাইব। তারপরে আরেকটি খবর, সেটা হচ্ছে প্রশ্নও নাকি দেয়া হবে না। যেসব প্রতিষ্ঠানে একটা শিক্ষার্থীদের একটা নাম্বার দেয়া আছে, এত বেশি যদি শিক্ষার্থী হয়ে যায় তখন সেখানে প্রতিষ্ঠান থেকে ফটোকপি করার ব্যবস্থা করতে হবে, কিন্তু মন্ত্রণালয় থেকে প্রশ্ন দেয়া হবে না। অর্থাৎ যেগুলো আমরা জানি হচ্ছে জেলা শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমে সেখান থেকে প্রশ্ন সরবরাহ করা হয়, সেটা আর হচ্ছে না। তো তাহলে কিভাবে হবে সেটা? বলা হচ্ছে ব্ল্যাকবোর্ডে নাকি প্রশ্ন লিখে দিতে হবে। এটা কোন যুক্তিতে কিভাবে আসলে কাজ করবে সেটা আমার আসলে এখনো মাথায় ঢুকছে না। এর একটা বড় কারণ আপনাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে বলা হচ্ছে কাগজের দাম বহুগুণ বেড়ে গেছে। তো এই যে কাগজের দাম বহুগুণ বেড়ে গেছে সেটা তো আমরা জানি, বা বাড়বে সেটাও আমরা জানি। দ্রব্যমূল্য সব কিছুতেই, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে সব কিছুর দামই বাড়ছে। কিন্তু তাই বলে কি আমরা এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কথা আপনারা যারা বলছেন, এই যে শিক্ষার্থী যারা সেখানে পড়ালেখা করছে, সেই সংখ্যাটা কি আমরা জানি? দেশের যে ব্যান্ড বেজ রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলি বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশন ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সেই বাংলাদেশ শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরো ব্যান্ড বেজ বলছে বাংলাদেশে এখন প্রাথমিকে, শুধুমাত্র প্রাথমিকে শিক্ষার্থী রয়েছে 2,90,000, আর 2020-এ ছিল 2,15,00,000। তাহলে প্রাথমিকেই অলরেডি আমাদের 14 লাখের মতো শিক্ষার্থী ঝরে গেছে, এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 1 কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে। তো তাহলে আমরা যেখানে আমাদের শিক্ষার্থীরা ঝরে পড়ছে প্রাথমিক পর্যায়ে এসেই, সেখানে বলতে চাচ্ছেন যে আপনি এই শিক্ষার্থীদেরকে প্রশ্নও দিবেন না, পরীক্ষার খাতাও দিবেন না। তো তাহলে সমাধানটা কি? আপনারা বলছেন যে শিক্ষার্থীদের বাড়ি থেকে খাতা নিয়ে আসতে হবে। আসলে হাসবো না কাঁদবো সেটা নিয়ে আসলে আমি সন্ধিয়ান। দুটোই আসছে, হাসিও আসছে, কান্নাও পাচ্ছে। এর পেছনের কারণটা আসলে যদি আমরা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা আগামী বছর থেকে নাকি শিক্ষাক্রমে পরিবর্তন আনতে যাচ্ছি। আমরা প্রথম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, প্রথম ও দ্বিতীয়র কথা বলা হলেও এখন অনেক জায়গায় শুনতে পাচ্ছি প্রথম শ্রেণীর কথা বলা হচ্ছে। তাহলে এই প্রথম এবং ধরে নিলাম দ্বিতীয় বাদ, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে গিয়ে আমরা শিক্ষাক্রমের পরিবর্তন আনছি, সেখানে নতুন বই দিচ্ছি আমরা। এর পেছনে কি আমাদের বিশাল অঙ্কের টাকা খরচ হচ্ছে না? হচ্ছে। সেই প্রশ্নে আমি যাচ্ছি না। তাহলে এই এত খরচের বাদ দিয়ে আমরা কি, যেখানে আমরা জানি যে আমাদের এখন দেশের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে, সেখানে কি এই খরচটা বাদ দিয়ে অন্তত আমরা এই শিক্ষার্থীদেরকে খাতা দিতে পারতাম না? বা পারি না এখনো? বা প্রশ্ন দিতে পারি না? অবশ্যই পারি, আমি বিশ্বাস করি সেটা। কেন কিছু হলেই, কোনো একটা সমস্যা হলেই সব কিছু শিক্ষার্থীদের উপরে এসে পড়বে? 2020 সালে এসে যে বন্ধটা পড়েছে, মার্চ থেকে শুরু করে 18 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, সেটার দায়ভার কে নিচ্ছে? কেউ নিচ্ছে কি? শিক্ষার্থীরা নিচ্ছে। কারণ শিক্ষার্থীরা স্কুলে এখন আর যেতে চায় না।
শিক্ষার্থীরা পড়ালেখায় মন বসাতে পারে না। এখন শিক্ষার্থীদেরকে স্কুলে আনাটাই একটা যেখানে চ্যালেঞ্জ, সেখানে আমরা তাদেরকে কি আরও দূরে ঠেলে দিচ্ছি না? আমরা তাদেরকে যদি প্রশ্নই না দেই ঠিক করে, আমরা তাদেরকে খাতাই প্রোভাইড করতে না পারি, আমরা কিভাবে আশা করব যে শিক্ষার্থীরা স্কুলে আসবে, শিক্ষার্থীরা পড়ালেখা করবে, তারা পড়ালেখামুখী হবে? এটাকে আশা করাটা আমাদের জন্য যৌক্তিক হবে তখন? আমি মনে করছি না। আমরা কি শহর কেন্দ্রিক খুব বেশি? হয়তো অনেকেই আছেন, হয়তো ধরে নিচ্ছি আমি যে অনেকেই আছেন যারা খাতা কিনতে পারবেন। বাংলাদেশের একটা বড় সংখ্যা, যেটা আমি বলবো, শিক্ষার্থীরা তো আসলে শহরের বাইরে থাকেন। আবার অনেকে আছে দরিদ্র জনগোষ্ঠী, তাদের কথা কি আমরা ভেবেছি? তারা কিভাবে এই খাতাগুলো যোগান দিবে? যেখানে তাদের নুন আনতে পান্তা ফোরায়, সেখানে আমরা কিভাবে আশা করি যে শিক্ষার্থীর বাবা বা মা দিনে 100 টাকা ইনকাম করাটা তার জন্যে কষ্টসাধ্য ব্যাপার, তিনি খাতা কিনে দিতে পারবেন তার শিক্ষার্থীকে? যেখানে কিছুদিন আগে একটা আমি নিউজ পড়লাম, যেখানে বলছে একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, ফাউন্ডেশনটার নাম আমার ঠিক মনে পড়ছে না এখন, যে শিক্ষার্থীরা কলম নাকি চেয়ে তারপরে লিখেন, অন্যদের থেকে কলম চেয়ে তারপরে তারা লিখে, তাদের কলম কেনার পয়সাটুকু নেই। সেখানে আমরা আশা করছি শিক্ষার্থীরা খাতা বাড়ি থেকে নিয়ে আসবে। চিন্তার বিষয়। এর থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে এই যে আমরা বলছি শিক্ষার্থীরা বাড়ি থেকে খাতা নিয়ে আসবে, সেই খাতার মান আমরাই নাকি আবার সেট করে দিব? মানে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কেমন খাতা নিয়ে আসতে হবে, নাকি শিক্ষার্থীরা যে কোনো ধরনের খাতা নিয়ে আসবে? আগে থেকে যে সেখানে লেখা থাকবে না, তার নিশ্চয়তা কে দিবে? কেন আমরা কিছু হলেই এসএসসি এইচএসসি পরীক্ষা আমরা নিব না, আমরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিব, আমরা শিক্ষা প্রতিষ্ঠান সবার আগে বন্ধ করে দিব কিছু হলে, দুনিয়ার যেখানে সব কিছু খোলা থাকবে? এরপরে আমরা এখন চিন্তা করছি প্রশ্নই দেব না, খাতাই দেব না। কেন শিক্ষার্থীদের সাথে সব কিছু, শিক্ষা ব্যবস্থার উপরে সব কিছু কেন? দিন দিন তো আমাদের শিক্ষা ব্যবস্থা তলানির দিকে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার কথা বলছি, শিক্ষা ব্যবস্থার মান তলানির দিকে যাচ্ছে। সেখানে আমরা আরও নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যাচ্ছি। শিক্ষার্থীদেরকে আমরা স্কুলের দিকে আনতে পারছি না, যেখানে 2 বছর শিক্ষার্থীরা কোনো পড়ালেখা করতে না পেরে শিক্ষার্থীরা আমরা দেখছি এখনও, যেখানে একটা ক্লাস 8-এর স্টুডেন্ট 6 এবং 7 না পড়ে এসে ক্লাস 8-এ এসে সে কিছুই পারে না। তার অবস্থাটুকু আপনারা চিন্তা করেছেন? তাদের জন্য আপনারা কিছু করেছেন? আমরা করছি না। তার উপর আমরা এখন তাদের জন্য নতুন নতুন করে আমরা সমস্যা সৃষ্টি করছি। তার উপর আবার বলা হচ্ছে যে আগামী বছর বই নাকি ঠিকভাবে পাবে না শিক্ষার্থীরা, কাগজের দাম চওড়া। তো আমরা এত এত কিছু জেনে আমরা কি অন্য জায়গা থেকে খরচটা একটু কমিয়ে আনতে পারি না? অন্তত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের উপরে যাতে চাপ না পড়ে, শিক্ষা ব্যবস্থার উপর যাতে চাপ না পড়ে, এই ব্যাপারটাতে আমরা কি একটু খেয়াল রাখতে পারি না? আশা করি পারি। আশা করি আমরা সবাই মিলে চেষ্টা করলে এটা সম্ভব। আশা করি আমরা শিক্ষা মন্ত্রণালয়ের এবং আমাদের যে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী রয়েছেন, তাদের সুদৃষ্টি এখানে পড়বে, সেই আশাটা আমরা রাখি। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে।